মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। এটা আপনারা দেখছেন বুধবারের ভিডিও। একটা কথা বলি যে সোমবারের ভিডিওটা যেটা আমি মঙ্গলবার পোস্ট করি সেটা আমি করতে পারিনি, তাই জন্য দুঃখিত। তবে আমি একটু মুখে বলে দিই, আমি ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে অনেকটা শেয়ার করেছি। রীতিশার জন্য একটা জিনিস কিনেছি, ঋষিকে নিয়ে একটু মধ্যমগ্রাম রাজ রেস্টুরেন্টে গেছিলাম, ঋষির কিছু জামা কাপড় কিনেছি। হ্যাঁ, জামা কাপড়গুলো আমি পরে আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো এরপরে বুধবারের ভিডিওতে ফিরে আসি। আমাদের এদিকে নবব্যারাকপুরে কদিন ধরে বেশ কিন্তু বৃষ্টি হচ্ছে, আর আমি এটা বারংবারই শেয়ার করি যে আমার এই ঘরটা এরকমভাবে জল জমে যায়। আমাদের তাতে কোনো অসুবিধা হয় না, আর একেবারে দালান ঘরে থাকতে পারি না, যতটা কমপ্লিট হয়নি। তো ঋষি এখানটা বসে একটু কাজ করে নিচ্ছে, আর আমি তো সবসময় শেয়ার করি যে ঋষি কিন্তু সকালের জলগুলো ভরে নেয়। তো আর এদিকে আমি তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি, কারণ ঋষিকে কিন্তু স্কুলে নেব। স্কুলে যাওয়াটা প্রয়োজনীয়। হ্যাঁ, যদিও বৃষ্টি হচ্ছে, তো যদি খুব জোর বৃষ্টি হয় 10টা পর্যন্ত, তাহলে হয়তো নেব না, আর না হলে স্কুলে নিয়ে যাব। তো ওই জন্য কিন্তু আমি ওর জন্য একটু ভাত ডাল মানে যেটুকু সকালে খেয়ে যাবে সেই রান্নাটুকু কিন্তু আমি করে নিচ্ছি, আর তার সাথে আমি চা খেয়ে নিচ্ছে। যেহেতু বুধবার ঋষির সকালে পড়া থাকে না, ওই জন্য ঋষির মতন ওই ঘরে একটু পড়াশোনা করছে। আর পড়াশোনা তো করে না, বসে থাকে। সামনে বসলে হয়তো একটু কিছু করে, কিন্তু যদি সামনে না বসে থাকে তো ওর মতন বসেই থাকে, আমি আমার মতো কাজ করি। এইবার একটা কথা বলি, অনেক দিন গেছিলাম বিরাটি ওয়েডিং সেন্টারে, তো কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো কিন্তু শেয়ার করা হয়নি। হ্যাঁ, করেছি, যেরকম বিছানার চাদর একটা পেতে ফেলেছি, মানে যখন যেটা ব্যবহার করেছি সেরকমভাবে। তো আজকে শেয়ার করছি। দেখুন, এই বিছানা চাদরটা আর একটা সেটের কিনেছি, একটা পাতা হয়ে গেছে। এই যে পাপোশটা, এটা একটু কিনেছি। এই মশারিটা কিনেছি। এটা নিচে পাতার জন্য কী যেন বলে, এখন না আমি ভয়েসটা দিচ্ছি, আমি ভুলে গেছি। কার্পেট। তো এই কার্পেটটা কিনেছি, একটু ডিপ কালার দেখেই কিনেছি, বেশ সুন্দর সুন্দর কালার ছিল। আর এটা হচ্ছে টেবিল ক্লথ। এগুলো কিন্তু আপনাদের রীতিশায় আপনাদের সাথে শেয়ার করবে বলে আমি রেখে দিয়েছিলাম, কিন্তু এই রীতিশা যেহেতু এই কদিন আনতেই পাচ্ছি না, এত বৃষ্টি, ঋষির স্কুলের সমস্যা, ওই জন্য আর আমি ভাবলাম না আপনাদের সাথে শেয়ার করে দিই। অনেকেই আমাকে বলেন দিদি কী আনলেন, সেগুলো শেয়ার করলেন না, তাই জন্য। আর এটা হচ্ছে রীতিশার জন্য একটা বালিশ আর একটা কোল বালিশ। আমাদের বাড়িতে না একটাই কোল বালিশ ছিল, তো পুজোর সময় যখন আসে তখন এই নিয়ে দুই ভাই বোন ঝগড়া শুরু করে দেয়, কে নেবে কে কী করবে। তাই ভাবলাম না, এই বছর রীতিশার জন্য আলাদা করে একটা নিয়ে আসা। যেহেতু আপনাদের রীতিশা কিন্তু এই পুজো 3 দিন আমার কাছে থাকে, মানে বছরে এই পুজো 3 দিনই ও আমার কাছে সারাদিন থাকে এরকম। সেই জন্যই আমি ওর জন্য সব এখন থেকে গুছিয়ে নিচ্ছি। আর এটা আমি আজকের ভিডিওতে মানে আজকে আমি তুলে রাখবো, কালকে পোস্ট করব ঋষির জন্য কী কী জামা কাপড় কিনেছি আর রীতিশার জন্য আমি কী এনেছি, যেটা হচ্ছে ওই যে বললাম মঙ্গলবারের ভিডিও। তো ওটা দেওয়া হয়নি। যাই হোক, আমি ঋষিকে এখন আনতে চলে গেছি। তো আমি এখন ঋষিকে নিয়ে বাড়ি ফিরছি। ঋষি আর আমি, দেখেছেন রাস্তাঘাটের কি অবস্থা। কিন্তু কি করব, মানে সবাই তো সবার মতন জীবনযাপন চলতেই হবে, দিন চলবে। কোনো সময় জোরে বৃষ্টি হচ্ছে, কোনো সময় আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, এইভাবেই কিন্তু সবার দিন চলছে বা চালাতে হচ্ছে। তো এই যে ঋষির জন্য না একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন সকালবেলা ভাত দিয়ে মাখন দিয়ে নুন দিয়ে ওইভাবেই খেয়ে গেছে, তো ওই জন্য এখন আমি একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমি ঋষিকে বললাম তুমি ওই ঘরে ফ্রেশ হয়ে বসো, চেঞ্জ করে আমি একটু নিয়ে যাচ্ছি খাবারটা। তো একটু পাঁপড় ভেজে নিয়েছি আর একটু ডাল সেদ্ধ, ব্যাস। আমাদের ডাল সেদ্ধ আর পাঁপড় ভাজা হলে তো খুবই ভালো খাবার, কোনো সমস্যাই হয় না। আর খাবার দাবারও এগুলো বলি, আমাদের খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। দেখুন কি সুন্দর লাগছে পাঁপড়গুলো, যেহেতু ভালো লাগছে, কারণ এত কালারফুল না, যে কোনো জিনিসই আমাদের কালারফুল আমরা সবাই দেখতে কিন্তু খুবই ভালোবাসি। ভীষণ ভালো লাগছে না? এবার খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আমরা একদম ফ্রেশ হয়ে এবার খাটে উঠে এসেছি। প্রায় সন্ধ্যা হতে চলছে। এবার দেখুন ঋষির এই আঁকাটা শেয়ার করলাম। এই আঁকাটা এঁকেছে, বেশি ডিপ আঁকা, কালারফুল আঁকা, বড় আঁকা অনেকটা টাইম লাগে, তাই জন্য যত তাড়াতাড়ি ছোট হয় ওই জন্য ওইভাবে একটা আঁকা এঁকে নিয়েছে। কেননা 2 দিন ধরে আঁকা পোস্ট করতে পারছি না, রীতিশার কাছেও যেতে পারছি না, তাই জন্য। এবার দেখুন ও একটা আপনাদের সাথে পরে শেয়ার করবে, দুর্গাপুজোর আগে আগে একদম বা মহালয়ার দিন যখন হোক এটাকে রেডি করার চেষ্টা করছে। তো ওটা কমপ্লিট করতে থাকুক। এই দেখুন আমাদের কালু সোনাকে একটু বিস্কুট দিয়ে দিলাম। আর গুড়ি গুড়ি না বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, আর এমনিতে কি হয় ও এদিক ওদিক ঘুরে বেড়ায়, এবার বৃষ্টি হলে বা ওর খিদে পেলে তখন কিন্তু ওর আমার কথাটাই মনে পড়ে, কেননা ও কিন্তু জানে, আর আপনারাও দেখেছেন, শুধু জানার কথা নয়, ও বৃষ্টি হলে ওর জন্য আলাদা রকম আমরা ব্যবস্থা নিই।
তো দেখুন আমরা ওকে ছাতা দিয়ে ঢেকে দিয়েছি যাতে ও একদম ভিজে না যায়। এমনি দেওয়ালের ওখানে টিনটা যেহেতু দেওয়া তো ওর গায়ে ওরমভাবে জল পড়ে না, কিন্তু ঝাঁটটা যায় যদি খুব বৃষ্টি পড়ে, যেটা বৃষ্টির ঝাঁট বলে। দেখুন তো এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা এখন শুতে যাবো বলেই সব কিছু গুছিয়ে নিচ্ছি। কালো সোনাকে বেশি করে বিস্কুট দিয়ে দিলাম যাতে ওর পেটটা ভরা থাকে, আর ওকে ছাতা দিয়ে চট দিয়ে ভালো করে এরমভাবে ডেকে গুছিয়ে দিলাম। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানটাই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি একটু ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চোখ রাখুন পরের ভিডিওতে। টাটা।